হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক সোমনাথের কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত। জাস্ট আমি বানাম। তো আজকে রাত্রিবেলা আমরা যখন বসেছিলাম, হঠাৎ আমার ইচ্ছা হলো একটা সোয়া চিলি বানাবো। তো দেখো আমি অলরেডি সব কিছু নিয়ে বসে পড়েছি সোয়া চিলি বানানোর জন্য। এটা সোয়াবিন অলরেডি আমি গরম করে দিয়েছি, সেটা তোমাদের দেখাইনি। গরম জলে ভিজিয়ে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে সোয়া চিলি বানানোর জন্য যে রেসিপি আছে সমস্ত কিছু রেখে দিয়েছি। আর এক এক করে সমস্ত কিছু কাটবো। ধন্যবাদ অলরেডি কাটা হয়ে গেছে সবার লাস্টে যেটা দেওয়ার জন্য। আর এদিকে আমরা টমেটো আর এদিকে কী বলে ক্যাপসিকাম আর যা যা লাগবে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। আর এখন আমি বসে বসে এগুলো কাটবো, তারপর রেসিপিটা বানাবো। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি কীভাবে কাটছি এগুলো সমস্ত কিছু। তো বন্ধুরা আমরা কেটে নিচ্ছি এবার ক্যাপসিকামগুলো ডপ করে একদম ঢাপ করে দেখো সুন্দর করে কেটে নিচ্ছি একটা সাইজ করে। আর ক্যারাচেভাবে কাটছি যাতে এটা দেখতে সুন্দর লাগে। তো তাড়াতাড়ি করে একটা, তারপরে তোমরা চাইলে টমেটো দিতে পারো, টমেটো কেটে নিচ্ছি একটু হালকা করে, নাহলে টমেটো সসও দিতে পারো। এবার তোমার ঝাল মতন একটু লঙ্কাও দিয়ে দেবে। তারপর আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলো এইভাবে কাটবে, কাটিয়ে এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেবে, তাহলে এটাকে দেখতে সুন্দর হয়। আর সোয়া চিকেন বা চিলি চিকেন এরকমই একটু স্টাইল করলে বেশ দেখতে সুন্দর লাগে, সেই কারণে আমি এরকম টমেটোগুলো পেঁয়াজগুলো এইভাবে কেটে নিচ্ছি। তো তোমরা দেখো এইভাবে কেটে নেওয়ার পর তারপর আমরা সমস্ত কিছুকে একসঙ্গে রান্না করবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের পরিমাণ মতন তোমরা একটু পেঁয়াজ দিয়ে দিও, কতটা লাগবে। আমরা 100 গ্রামে 2টো পেঁয়াজ দিলাম, এই যে এরকম করে নেবে, করে নিয়ে ছাড়িয়ে নেবে। সো গাইস দেখছো আমরা এগুলো কেটে সব রেখে দিয়েছি, আদা রসুন বাটা সমস্ত কিছু। আর এদিকে গরম জলে আমরা যেটা করেছিলাম এই সোয়াবিনগুলো সেদ্ধ, সেগুলোকে আমরা ভালো করে চিপড়ে ঠান্ডা করে এখানে রাখলাম। এবার এটাকে আমি এখন ম্যারিনেট করবো। আর ম্যারিনেট করার জন্য কী কী দিচ্ছি তোমরা দেখো। ম্যারিনেট করার জন্য প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, তার উপর একটুখানি শুকনো লঙ্কা বাটাও দিয়ে দিলাম এবং একটু গোলমরিচও দিয়ে দিচ্ছি। দেখো তোমরা এগুলো নিয়ে ম্যারিনেট করতে হয়। তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপর একটুখানি ময়দাও দিয়ে দিয়েছি, আর একটু সাদা তেলও দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু দিয়ে তারপর এটাকে আমরা একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার পর তারপর এটাকে আমরা ভাজবো। দেখছো ম্যারিনেট করে রেখে দিয়েছি, এদিকটা দেখো। এবার আমরা একটুখানি রিফাইন তেল এইখানে দেবো, রিফাইন তেল দিয়ে এটাকে ভাজবো। তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। এটাকে দেখো গরম হয়ে তেল, এবার আমরা এটাকে আস্তে করে ছাড়বো, ছেড়ে এটাকে ভালো করে ভাজবো। শুধু একটাই দুর্ভাগ্য, আমরা বিরিয়ানির হাঁড়িতে বানাচ্ছি সোয়া চিলি। এটা হয়তো সুপার বুদ্ধি, আমার বুদ্ধি না, তোমরা কেউ আমাকে ক্ষমা করে দিও। তো আমরা এটাকে ভালো করে একটু ভেজে নিই, তারপরে আমরা কী বানাচ্ছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ওটা দেখছো তোমরা কেমন একটু লাল লাল হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো এরকম ভাজা হয়ে গেলেই আমরা এটাকে আবার তুলে দেবো আস্তে আস্তে করে। আমরা বিরিয়ানি হাঁড়িতে বানিয়েছি সোয়া চিলি। এই যে এভাবে হালকা হালকা করে তুলে নিতে হবে ছেঁকে ব্যাপারটাকে। যেহেতু আমার একটু ভয় লাগছিলো তাই সবাই একটু তুলে দিল এটা, মানে ওকে শিখিয়ে দিলাম আর কি। আমি কি হাসত কেন তুমি বলে এই যে তুলে না ভালো করে রাসটাকে একদম কমিয়ে নেবে, ঠিক আছে। আমি একবারই বেশি তো বানাই না, একবারই আমি ভাজি নিয়েছি। আর যদি তোমরা খুব পরিমাণ মতন ভাজো তাহলে দুবার করে তোমরা ভেজে দিতে পারো। দেখো কি সুন্দর একটা ভাজা একটা সেন্ট বেরোচ্ছে, একটা সুন্দর ভাজা হয়েছে। আর এটা সবাই বলছিল অনেক হবে, ঠিকই তাই অনেকই হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, এই জন্য আমি অনেক করতে চাইছিলাম, আমি ভেজে একটাই করবো। তো গাইস দেখো আমরা এখানে আদা রসুনটা ভেজে নিয়েছিলাম, আর এগুলো সমস্ত ক্যাপসিকাম আর পেঁয়াজ লঙ্কা যা ছিল সমস্ত কিছু এক এক করে আমরা দিচ্ছি। দিয়ে হালকা ফ্লেমে কিন্তু সমস্ত কিছু রেখেছি এগুলো, ঠিক আছে। আর একটু ভিনিগারও এখানে দিয়েছিলাম আমরা, ওগুলো আমি দেখাতে পারিনি তোমাদের। লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এটাকে হালকা ফ্লেমে আমি এখন এটাকে ইয়ে করবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাপারটাকে। এর মধ্যে একটু সামান্য পরিমাণে আমাকে একটু নুন দিতে হবে, স্বাদ মতন। তোমার নুন দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতন। আর দিয়ে দিতে হবে একটুখানি সয়া চিলি। আমরা এখানে একটু ডার্ক সয়া চিলিটা অল্প একটু দেবো, ডার্ক সয়া চিলিটা অল্প দিলাম। এবার দিয়ে দেবো টমেটো সসটা দিয়ে দিতে হবে একটু 2 চামচের মতন দিয়ে দিলাম। এবার দিয়ে আর এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে আমরা এখন কিছুক্ষণ পাকাবো। এই দেখো সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি একটু সস, আর এই যে এটা কী যেন বলে মশলা ফসলি যা যা আছে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তোমরা দেখো এই যে ফুটছে, আমরা কিছুক্ষণ এটাকে ফোটাবো, ফুটিয়ে তারপরে আমাদের এই যে জিনিসগুলো আছে এগুলো সমস্ত কিছুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে সোয়াবিন চিলি। তো আমাদের এটা মোটামুটি ফোটা গেছে, এবার আমরা এটাকে ঢেকে দেবো এর মধ্যে। দিলাম ঢেলে, দিয়ে একটু মাখিয়ে নেবো বেশিক্ষণ না, একটু ভালো করে মাখিয়ে কিছুক্ষণ পর আমরা নামিয়ে দেবো এটাকে। সুন্দর একটা হালকা একটা চিকেনের সেন্ট বেরোচ্ছে, আমরা পাচ্ছি। তো দেখো আমাদের চিলি চিকেন প্রায় রেডি। চিলি চিকেন কী বলছি, সয়া চিলি প্রায় রেডি আমরা করে ফেলেছি।
তাই তো বা আমরা একটু গ্রেভি কম দিয়েছি, আমরা একটু মাখা করেছি, তোমরা চাইলে গ্রেভি ওখানে দিতে পারো, ঠিক আছে। এটা নুন দে, এটা নুন দিতে হবে এখানে, হালকা একটু নুন দিয়ে মাখিয়ে রাখবো, নুন দিয়েই এটাকে মাখিয়ে নেবো। আমাদের হয়ে গেছে চিলি, সোয়া চিলি রেডি, ওপরে ধনে পাতা দিয়ে রেখেছি আর সুন্দর একটা স্মেল হালকা দিচ্ছে। আর দেখো আমরা একটু ড্রাই বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটু জল দিয়ে এটাকে বানাতে পারতো, তাই তো ওটাকে। তো চলো টাটা, আমরা খেয়ে তারপর জানাচ্ছি কেমন হচ্ছে।